আপনারা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন খুবই গুরুত্বপূর্ণ নোটিশ বাংলা যুবসাথী প্রকল্পকে কেন্দ্র করেই কিছুক্ষণ আগেই রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হয়েছে। ডিপার্টমেন্ট অফ ইউথ সার্ভিস অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের তরফ থেকে এই নোটিশটা প্রকাশ করা হয়েছে। এই নোটিশে পরিষ্কার বলে দেওয়া হয়েছে কারা টাকা পাবে, কারা পাবে না, কবে থেকে টাকা দেওয়ার কাজ শুরু হবে, পাশাপাশি আপনি অনলাইনে আবেদন করে থাকলে যদি কোনো ভুল করে থাকেন তার জন্য কি এডিট করতে পারবেন। তো এই সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব এবং এই নোটিশে যেটা বলা হয়েছে সেটা একদম পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব। অবশ্যই গুরুত্বপূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন। দেখুন, নোটিশটা প্রকাশ করা হয়েছে মার্চ মাসের 2 তারিখে এবং গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে এই নোটিশটা প্রকাশ করা হয়েছে। এই নোটিশের যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে ডাটা এন্ট্রি অ্যান্ড ডিজিটাইজেশন অফ অ্যাপ্লিকেশন রিসিভড ফর বাংলা যুবসাথী স্কিম, অর্থাৎ বাংলা যুবসাথী প্রকল্পে যে সমস্ত তথ্যগুলো জমা পড়েছে অর্থাৎ যে সমস্ত ফর্মগুলো জমা পড়েছে সেগুলোকে এন্ট্রি করতে হবে, অর্থাৎ ডাটা এন্ট্রি করতে হবে এবং সেগুলোকে ডিজিটাইজেশন করতে হবে। তার জন্য এই বিষয় এখানে বলা হয়েছে এবং প্রত্যেকটা জেলার জন্যই এই নোটিশটা দেওয়া হয়েছে। তো নোটিশের প্রথমেই যেটা বলা হচ্ছে সেটা আপনারা দেখুন। এখানে যেটা বলা হয়েছে যে বাংলা যুবসাথী প্রকল্পে যে আবেদন চলেছে অর্থাৎ আবেদন প্রক্রিয়া কিন্তু হয়েছে 15ই ফেব্রুয়ারি থেকে আবেদন শুরু হয়েছিল এবং 26শে ফেব্রুয়ারি পর্যন্ত এই আবেদন প্রক্রিয়া চলেছে এবং অফলাইন এবং অনলাইন দুটো মোডে। অর্থাৎ যারা অনলাইন আবেদন করছে তারা তো সমস্ত তথ্য দিয়েছে, আর যারা অফলাইনে অর্থাৎ তারা ফর্ম ফিল আপ করে বিডিও অফিসে জমা করেছে। এবার এই বাংলা যুবসাথী প্রকল্পে কারা টাকা পাবে না, 21 থেকে 40 বছর বয়সী যারা রয়েছে তারা আবেদন করতে পারবে এবং এই টাকা 1 এপ্রিল 2026 অর্থাৎ এপ্রিল মাসের একদম 1 তারিখ থেকে এই টাকা দেওয়ার কাজ শুরু হবে এবং তার জন্য তড়িঘড়ি সমস্ত তথ্যগুলোকে ঠিকঠাকভাবে এন্ট্রি করতে বলা হয়েছে যাতে করে এপ্রিল মাস থেকেই টাকা দেওয়ার কাজ শুরু করতে পারে রাজ্য সরকার। কিন্তু এখানে খুবই গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে দ্য ডিটেলস এসওপি ফর দি স্কিম ইজ বিং ফাইনালাইজড অ্যান্ড উইল বি সার্কুলেটেড সুন, অর্থাৎ এই প্রকল্পে কারা টাকা পাবে কারা পাবে না সেই সম্পর্কিত একদম ডিটেলসে একটি সার্কুলার অর্থাৎ বিজ্ঞপ্তি জারি করতে চলেছে রাজ্য সরকার এবং সেখানে বিস্তারিত লেখা থাকবে। অর্থাৎ অনেকের মনের মধ্যে প্রশ্ন ছিল যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেলে কি এই বাংলা যুবসাথী প্রকল্পে আবেদন করা যাবে বা আবেদন করলে কি টাকা দেবে, বা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেলে কি আমি এই যুবসাথী টাকা পাবো। তো এই সম্পর্কে অনেকেরই সন্দেহ রয়েছে। তো তার জন্য রাজ্য সরকার খুব শীঘ্রই একটা বিস্তারিত বিজ্ঞপ্তি নিয়ে আসতে চলেছে এবং সেখানে সমস্তটাই একদম বিস্তারিতভাবে লেখা থাকবে। তারপর যে সমস্ত পয়েন্টগুলো বলা হয়েছে যেমন প্রথমেই রয়েছে যে ডাটা এন্ট্রি যারা অপারেটর হিসাবে কাজ করবে তাদেরকে কিন্তু অফলাইনে যে সমস্ত তথ্যগুলো জমা পড়েছে অর্থাৎ যে সমস্ত ফর্মগুলো জমা পড়েছে সেই সমস্ত ফর্মগুলোকে সঠিকভাবে এন্ট্রি করতে হবে। পাশাপাশি তারা যেই ওয়েবসাইটে করবে সেই ওয়েবসাইটটা দেওয়া হয়েছে অর্থাৎ যুবসাথী.wbgov.in, অর্থাৎ এই ওয়েবসাইট থেকে তারা ডাটাগুলো এন্ট্রি করতে পারবে। পাশাপাশি 3 নম্বর পয়েন্টে বলা হয়েছে যে 10 দিনের মধ্যে এই সমস্ত তথ্যগুলোকে অনলাইনে এন্ট্রি করতে হবে এবং যারা এন্ট্রি করবে তাদের জন্য লগইন আইডি আলাদা করে দেওয়া হবে রাজ্য সরকারের তরফ থেকে এবং ডিস্ট্রিক্ট অ্যাডমিন অর্থাৎ প্রত্যেকটা জেলার জন্য আলাদা আলাদা করে কিন্তু লগইন আইডি দেওয়া হবে। অর্থাৎ যারা ডাটা এন্ট্রি অপারেটর হিসেবে কাজ করছে তারা যাতে কাজটা সুষ্ঠুভাবে করতে পারে তার জন্য তাদেরকে কিন্তু আলাদা করে লগইন আইডি দেওয়া হবে এবং 10 দিনের মধ্যে এই সমস্ত কাজগুলো সম্পন্ন করতে হবে। পাশাপাশি কি বলা হয়েছে, প্রত্যেকটা জেলাতেই যেখানে ডাটা এন্ট্রি কাজ হবে সেখানে যাতে একদম পর্যাপ্ত পরিমাণে কম্পিউটার এবং স্ক্যানার থাকে সেই ব্যবস্থা করতে বলা হয়েছে। দেখুন লেখাই রয়েছে সাফিসিয়েন্ট নাম্বার অফ কম্পিউটার অ্যান্ড স্ক্যানার, অর্থাৎ একদম পর্যাপ্ত স্ক্যানার কম্পিউটার যাতে থাকে সেই বিষয়ে নজর রাখতে বলা হয়েছে। পাশাপাশি ডাটা এন্ট্রি অপারেটরদেরকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে সমস্ত ডকুমেন্টগুলোকে ভালো করে আপলোড করতে হবে, স্ক্যান করতে হবে, কারণ আপনি যখন অফলাইনে ফর্ম ফিল আপ করে জমা করেছেন তার সঙ্গে যে সমস্ত ডকুমেন্টগুলোকে জমা করেছেন যেমন মাধ্যমিকের অ্যাডমিট, মার্কশিট, আধার কার্ড বা এই সমস্ত বিষয়গুলো আপনারা জমা করেছেন সেইগুলোকে খুব ভালোভাবে স্ক্যান করতে হবে, স্ক্যান করে আপলোড করতে হবে। অর্থাৎ ডাটা এন্ট্রি অপারেটরদেরকে এটা পরিষ্কার বলে দেওয়া হয়েছে। আর আপনি যদি অনলাইনে ফিল আপ করে থাকেন তাহলে তো আপনি জানেন এই বিষয়গুলো করেইছেন। তো এছাড়াও যেটা বলা হয়েছে যে যারা এই কাজটা করবে অর্থাৎ অফলাইনে জমা পড়া যে সমস্ত ফর্ম সেই ফর্মগুলো যারা এন্ট্রি করবে তাদেরকে যাতে পর্যাপ্ত পারিশ্রমিক দেওয়া হয় সেই বিষয়েও কিন্তু এখানে বলা হয়েছে। আর লক্ষ্মীর ভাণ্ডার যেমন আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা হয় ঠিক লক্ষ্মীর ভাণ্ডারের মতন এটাকেও একই রকমভাবে করা হবে অর্থাৎ আলাদাভাবে করা হবে। পাশাপাশি যেটা আরও বলা হয়েছে যে ফান্ড এখানেতে দিতে হবে অর্থাৎ যারা কাজটা করবে তাদের জন্য আলাদা করে একটা ফান্ড তৈরি করতে হবে অর্থাৎ যারা ডাটা এন্ট্রি করছে যারা আপলোড করছে তাদেরকে যাতে
পর্যাপ্ত ঠিকঠাকভাবে টাকা দেওয়া হয় সেগুলো। আর প্রত্যেকটা জেলাকেই বলে দেওয়া হয়েছে যাতে কাজগুলো খুব ভালোভাবে হয় এবং প্রত্যেক দিনের যাতে রিপোর্ট পৌঁছে যায় রাজ্য সরকারের কাছে, অর্থাৎ কতটা কাজ এগোলো বা কতটা কাজ বাকি আছে, এই সমস্ত বিষয়গুলোকে রাজ্য সরকারকে জানাতে হবে। এবং দ্য এন্টায়ার প্রসেস শুড যেটা বলা হয়েছে সম্পন্ন করতে হবে, সেটা হচ্ছে 15ই মার্চ 2026, অর্থাৎ 15ই মার্চের মধ্যে এই পুরো কাজটাকে সম্পন্ন করতে হবে। অর্থাৎ যারা অফলাইনে ফর্ম ফিল আপ করেছে তাদের যে সমস্ত তথ্যগুলো, সেই ডাটাগুলো এন্ট্রি করতে হবে 15ই মার্চের মধ্যে, যাতে করে 1 এপ্রিল 2026 থেকে টাকা দেওয়ার কাজ রাজ্য সরকার শুরু করতে পারে। অর্থাৎ তড়িঘড়ি এখন কাজগুলো করতে বলা হচ্ছে যাতে পর্যাপ্ত টাইম থাকে এবং এপ্রিল মাস থেকে রাজ্য সরকার টাকা দিতে পারে, সেই লক্ষ্যেই কিন্তু একদম জোর কদমে কাজ করতে চাইছে রাজ্য সরকার এবং সেই বিষয়ে একটা পর্যাপ্ত নোটিফিকেশনও জারি করে দিয়েছে। তো এই নোটিশে এগুলোই বলা রয়েছে, তবে খুব শীঘ্রই যে একটা ডিটেলসে নোটিশ সেটা কিন্তু আসতে চলেছে এবং সেখানেই স্পষ্ট হয়ে যাবে যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেলে আপনি টাকা পাবেন কিনা বা আপনাকে টাকা পেতে হলে কোন কোন শর্ত পালন করতে হবে। তো সেই দিকে আমাদের নজর থাকবে, যখন সেই নোটিশ আসবে তখন অবশ্যই আপনাদেরকে জানাবো। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করে নিন। আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি প্রচুর পরিমাণ লাইক এবং শেয়ার করবেন। ধন্যবাদ।